ওরা চাইছে যে এই মাইক বন্ধ করে দিয়ে মুসলিমদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করার। আমরা বলেছি যে পুলিশের কাজ আইন মেনে কাজ করা। পুলিশ পাড়ায় পাড়ায় গিয়ে দিয়ে হুমকি দিচ্ছে, তা গুন্ডামির পরিচয় দিচ্ছে, এ কাজ পুলিশের নয়। সেই সব পুলিশের কাছে যা ব্যবস্থা নেওয়া তা আমরা নেব, কিন্তু আপনারাও পুলিশকে চিঠি দিন যে আমরা শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে সেই আইন মেনেই কাজ করছি, আগামী দিনে সেই আইন মেনেই কাজ করব, লাউড স্পিকারে ব্যবহার করব। কিন্তু ওদের ফাঁদে পা দেবেন না। ওরা যে বিভেদের রাজনীতি করছে তা সংবিধান বিরোধী রাজনীতি। তাহলে ইংরেজ আমল আর এখনকার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আমার স্বাধীনতা কোথায় গেল? সরকারি শিক্ষা বন্ধ হতে বসেছে, মানুষের কাছে কাজ নেই, আপনি এসে হকার উচ্ছেদ করছেন। রাজনীতি বলতে যা বুঝি আমি তা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা লড়াই করে যে দলিলটি অর্জন করেছি তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। তাহলে আমার কাছে স্বীকৃত রাজনৈতিক দলিল ভারতবর্ষের নিরিখে তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আর আজকে যা আমরা হারাতে বসেছি সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। তাহলে একটা দলিল, আমি দলিল বলেই উল্লেখ করছি, রাজনৈতিক দলিল বলছি, তার কারণ আমরা এই স্বাধীনতার লড়াইয়ের মধ্যে দিয়ে এই দলিল পেয়েছি। আর এই দলিলকে রক্ষার দায়িত্ব তাই আমাদের। ফ্যাসিস্ট আন্দোলনের লড়াইয়ের কথা বলা হচ্ছে, ফ্যাসিস্টদের যে এখন রিফর্ম যে রূপ আমরা সামনে পেয়েছি, আমার আগের বক্তারা বলার মাঝখানে বলেছেন যে তারা এই কনস্টিটিউশনাল যে ডেমোক্রেসি, সাংবিধানিক যে গণতন্ত্র, তার মধ্যে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে সেই ক্ষমতাকে ব্যবহার করছেন। আমরা জানি যে আমরা একটা প্রজাতান্ত্রিক দেশে বাস করি, যেখানে মানুষ, সাধারণ মানুষ, তারা স্থির করেন যে তাদের নেতা কে হবে। আর সেই কারণেই তো আমরা যখন বিধানসভার নির্বাচন হয় তখন সেখানে আমাদের প্রতিনিধিকে বাছাই করি, এমএলএ তৈরি করি। যখন লোকসভার নির্বাচন হয় তখন সেখানে আমাদের এমপি নির্বাচন করি। আবার যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেখানে আমাদের ওই এলাকার মেম্বারকে নির্বাচন করি। তার মানে যে কথা বলার চেষ্টা করছি যে আপনারা আপনাদের এলাকার কে লিডার হবে তা আপনারাই বাছাই করেন। এটা গুরুত্বপূর্ণ কথা। এইটা হচ্ছে যে আমাদের যে সংবিধানের যে প্রজাতন্ত্র তার গুরুত্ব। তাহলে এখন আর কোনো রাজা শাসন চলছে না, এখন আপনারাই ঠিক করেন যে আপনাদের শাসনকে করবে। এইবার দেখুন যে গত যে নির্বাচন চলে গেল, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে এসআইআর নামক একটা প্রক্রিয়া হলো। আর এই প্রক্রিয়ায় দেখবেন এই পাড়াতে যত গরিব মানুষ আছে, মূলত মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়াদের একটা অংশ, তাদের নাম বাদ গেছে। তাহলে আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে, যখন স্বাধীনতার লড়াই চলছে, আমরা পূর্ণ স্বরাজের দাবি করলাম। মৌলানা হযরত মাহানি, যদি আমি ভুল না করি, তিনি প্রথম দাবি করলেন যে পূর্ণ স্বরাজ চাই। ভগৎ সিং বললেন, স্বাধীনতা সংগ্রামী, যে আমার যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে তাহলে রাজনৈতিক স্বাধীনতা আমরা রাখতে পারবো না, এর গুরুত্ব হারাবে। তাহলে আজকে দেখুন আমরা কর্পোরেটের কথা লিখেছি, এখানে প্রজাতন্ত্রের কথা বলছি। রাজনৈতিক স্বাধীনতা বলতে আমাদের সংবিধান নিরিখে আমরা বুঝি, যদি ইন শর্ট আমি বলি, দুটো বাক্যে বলতে গেলে দুটো অধিকারের কথা বলবো। এক, এখানে রাইট টু রিকলের কথা অনেক আলোচনা করেছেন। এক, এই যে 5 বছরের জন্য যাকে নির্বাচিত করলেন, সে মেম্বার হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, এই 5 বছর কে আমার নেতা হবে আমি স্থির করলাম ভোট দিয়ে। এই ভোট দেওয়াটা হচ্ছে আমার রাজনৈতিক অধিকার। 2, যাকে আমি নেতা করলাম 5 বছরের জন্যে, তিনি যদি
আমার দেশের আইন, আমার দেশের সংবিধানের নিরিখে রাষ্ট্র পরিচালনা না করেন, আমাদের জন্য কাজ যে না করেন, তাহলে আমার অধিকার আছে এই 5 বছরের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে বলা যে আপনি সংবিধান বিরোধী কাজ করছেন, আপনি এটা করতে পারেন না। প্রয়োজনে তার পদত্যাগ চাওয়া, যেটা দিল্লিতে হয়েছে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা। আর নির্বাচন কমিশন, যার দায়িত্ব ছিল প্রতিটি ভোটারের নাম অন্তর্ভুক্ত করে ভোট করা, তারা দায়িত্ব নিয়ে সমস্ত গরিব মানুষ যারা মুখিয়ে ছিল যে গত 5 বছর তুমি আমার যা যা অধিকার ছিল সব কেড়ে নিয়েছ, পুলিশি অত্যাচার চালিয়েছ, আমার ইন্দিরা আবাস যোজনা ঘরটার কাটমানি খেয়েছো, এই যত যত যা অভিযোগ ছিল, ধর্মের রাজনীতি কায়েম করার চেষ্টা করেছো, বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করেছো, তার বিরুদ্ধে আমি গিয়ে ভোট দেব। ওরা নির্বাচন কমিশন, যার নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা ছিল, সেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারলো না। আর যারা মুখিয়ে ছিল যে ভোট দিয়ে উল্টে দেব, এই যারা ধর্মের রাজনীতি করে তাদের পক্ষে আমি ভোট দেব না, তাদের বিপক্ষে যারা ভোট দেবে তাদের ভোটটা কেড়ে নিল। তাহলে আজকের দিনে আমার সংকটটা কি? যে অধিকার আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছিলাম, ভোটাধিকার, যা সংবিধানের মধ্যে স্বীকৃত হয়েছে, দেশের আইনের মধ্যে স্বীকৃত হয়েছে, যা প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ভোটাধিকার কেড়ে নিল কাকে দিয়ে? দেশেরই একটা নিরপেক্ষ সংস্থা যার দায়িত্ব ছিল আমার ভোটাধিকার নিশ্চিত করা। কারা করলো? তারা যারা এই পুঁজির দখল নিতে চায়, সেই কর্পোরেটরা, যারা দেশের সমস্ত অর্থ ভাণ্ডারের, দেশের সমস্ত সম্পদের দখল নিতে চায়, সেই কর্পোরেটরা। তারা কার মাধ্যমে করলো? সামনে একটা রাজনৈতিক দল নিয়ে আসলো। কি করে বুঝছি আমি? এই রাজনৈতিক দলগুলো, আমি একটু আগে একজন সাংবাদিককে বলছিলাম, যখন সংবিধান তৈরি হচ্ছে তখন ডক্টর আম্বেদকর, যিনি সংবিধানের আমরা রূপকার বলি, তিনি বলছেন অনেক ভালো ভালো কথা তো সংবিধানে লেখা থাকতে পারে, কিন্তু তার রূপায়ণ করবে কারা? তার রূপায়ণ করবে দেশের জনগণ আর ওই পলিটিক্যাল পার্টিসগুলো। তাহলে একটা রাজনৈতিক দল, তার কি নীতি, সেই নীতি জনগণের পক্ষে যাচ্ছে কিনা, সে জনগণের যে প্রয়োজন, সংবিধানের যে অধিকার, সেই রক্ষার লড়াইতে লড়ছে কিনা, তার নিরিখে কাজ করছে কিনা, সেইটা হচ্ছে ওই রাজনৈতিক দলের এজেন্ডা থেকে বোঝা যায়। তাহলে একটা রাজনৈতিক দল যে সারাদিন রাত হিন্দু মুসলমান করছে, সে তো আর মানুষের অর্থনৈতিক উন্নয়ন চাইবে না, মানুষের কাজ চাইবে না। তারা ওই রাজনীতি করে আসলে আপনাকে দিকভ্রষ্ট করার চেষ্টা করছে, আসলে ওই কর্পোরেটের হয়ে কাজ করছে। তাহলে তাদেরকে জেতানোর জন্য নির্বাচন কমিশন কাজ করছে। এইখানে হচ্ছে সংবিধানের সংকট। আর আমাদের প্রতিনিয়ত যা প্রয়োজন, আজকে যে দাবিগুলো আমরা এইখানে কাগজের মধ্যে লিখেছেন, পড়েছেন সবাই, এই দাবিগুলো দেখবেন, প্রতিটি দাবি, কোনো দাবি আমরা আগে অর্জন করেছিলাম এখন হারাতে বসেছি। এই সমস্ত অধিকার আইনের মধ্যে স্বীকৃত, এমন কোনো কথা লেখা নেই এর মধ্যে, আমি পড়লাম, যা কোনো নতুন কথা। সব দেশের আইনের মধ্যে আছে, দেশের সংবিধানের মধ্যে আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে আপনার যেই অধিকারগুলো, এই অধিকারগুলো যাদের রক্ষা করার দায়িত্ব দিয়েছেন, তারা প্রতিদিন সংবিধানে শপথ নিচ্ছে। এই যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো এখানে গিয়ে শপথ নিয়েছেন যে আমি দেশের সংবিধান, দেশের আইনের নিরিখে আমি এই রাষ্ট্রকে পরিচালনা করব। আর যখন এই শপথ নিচ্ছেন, ক্ষমতা এসে প্রথম কি করছেন? হকার উচ্ছেদ করছেন। আচ্ছা, হকারি কে করছে? কেউ তো শখ করে হকারির কাজ করছে না। আপনার দায়িত্ব ছিল প্রত্যেকটা মানুষের কাজ নিশ্চিত করা। তার জন্য 100 দিনের কাজের আইন তৈরি হলো। আপনি 100 দিনের কাজ বন্ধ করে দিলেন, কেন্দ্র সরকার ফান্ড করছে না।
আমরা কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ করলাম যে কাজ এক্ষুনি চালু করতে হবে, আজও চালু হয়নি। কাজ করছে, শাওন জুবিরা কাজ করছে এটা নিয়ে। তাহলে যখন মানুষের জন্য কাজ নিশ্চিত করার কথা, মানুষের শিক্ষা নিশ্চিত করার কথা, এই সমস্ত গ্রামবাসী, সংবিধানে এদের অধিকার আছে যে হসপিটালে গেলে বিনা পয়সায় চিকিৎসাটা হবে, হসপিটালে গেলে সে বেড না পেয়ে ফিরে আসবে না, চিকিৎসাটা হবে, তার মৃত্যু হবে না। এই রকম পরিস্থিতি হওয়ার কথা নয়। সংবিধান আপনার জীবন ধারণের অধিকারকে নিশ্চিত করতে বলেছে, এই দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থাকে দিয়েছে। মানুষের কাছে শিক্ষা পৌঁছানোর অধিকারকে নিশ্চিত করতে বলেছে, এ আপনার মৌলিক অধিকারের অংশ করেছে। তাহলে আপনার সরকারি শিক্ষা বন্ধ হতে বলেছে, মানুষের কাছে কাজ নেই, আপনি এসে হকার উচ্ছেদ করছেন, আপনি এসে বস্তি উচ্ছেদ করছেন। কাকে জায়গা দেবেন? ওই রেল স্টেশনগুলোতে আপনি আর একটা কর্পোরেটকে বসাবেন, কারণ তার কাছ থেকে আপনি ওই ইলেকট্রাল ফান্ডে টাকা নিয়েছেন, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছেন। আপনার দায় আছে ওই বড় লোকের পুঁজির আরো যাতে বৃদ্ধি হয়। তাহলে একদিকে এই পুঁজিকে এক জায়গায় পুঞ্জীভূত করছে। আমাদের দেশে সংবিধান বলেছে যে দেশের নীতি এমন করতে হবে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয়, যাতে পুঞ্জীভূত না হয় কারোর কাছে গিয়ে। তাহলে ঠিক সংবিধান যা বলেছে তার উল্টো কাজ করছেন, আর আপনি তা করছেন সংবিধানের শপথ নিয়ে। তাহলে যে কথা বলছিলাম যে এই ডেমোক্রেসিতে অংশগ্রহণ করছে ফ্যাসিস্ট শক্তি, অংশগ্রহণ করে সেই ফ্যাসিস্ট এখন যেহেতু রিফর্মড হইতে তারা এই সাংবিধানিক ডেমোক্রেসিতে অংশগ্রহণ করছে, করে আসলে ওই কর্পোরেটদের সুবিধা করার চেষ্টা করছে। আর করছে প্রতিনিয়ত আপনার সংবিধান স্বীকৃত অধিকারগুলোকে কেড়ে নিয়ে। ওরা জানে যে আপনারা প্রতিবাদ করবেন, আর প্রতিবাদ করবেন বলেই আবার গুন্ডা দমন আইন নিয়ে আসছে। গুন্ডা দমন আইন কি? গুন্ডা দমন আইন বলছে যে আপনি যদি কোনো কথা বলেন বা কোনো ভাব প্রকাশ করেন এমনভাবে যাতে কারোর অসন্তোষ তৈরি হচ্ছে, অ্যানয়েন্স তৈরি হচ্ছে কারোর মনের মধ্যে, যদি এসপি ডিএসপি রিপোর্ট দেয় তাহলে আপনাকে ডিটেইন করতে পারবে, প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারবে। একটু চলে যান পেছনে, ইংরেজ আমলে রাওলাট আইন তৈরি হলো একই কারণে, যেখানে সেখানে রাত্রেবেলা যাবে, সিজার করবে, ডিটেন করবে। তাহলে ইংরেজ আমল আর এখনকার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমার স্বাধীনতা কোথায় গেল? তাহলে যে স্বাধীনতা আমি যদি বারবার বলি এই কথা যে 1947 সালে 15ই আগস্টের আগের দিন আর স্বাধীনতার পর দিন থেকে আমাদের যে পার্থক্য, এই পার্থক্য হচ্ছে একটা জিনিসের, তা হচ্ছে সেদিন স্বাধীনতা ছিল না, আর স্বাধীনতা আছে। তাহলে সেই স্বাধীনতা মানে হচ্ছে আমার অর্থনৈতিক স্বাধীনতা। আমার আগের বক্তা বলছিলেন যে ওই মেয়েদের পরিচয় হয় অমুকের মেয়ে, তার পরিচয় হয় অমুকের বউ, তার পরিচয় হয় অমুকের মা, তাদের নিজস্ব কোনো পরিচয় নেই। তাহলে আজকের দিনেও আমরা এই পরিচয়হীনতায় ভুগছি কারা? এই বৃহত্তর নারী সমাজ। তাহলে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম আমি একবার, যে যারা চাকরি করেন তাদের জন্য চাইল্ড কেয়ার লিভ দিচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য চাইল্ড কেয়ার লিভ নেই। তাহলে একটা বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব শুধুমাত্র মায়ের। তাহলে এই যে ডিসক্রিমিনেশন, এই যে পার্থক্য তৈরি করে দেওয়া, বৈষম্য তৈরি করা, সংবিধান তার বিরোধিতা করছে। তাহলে সংবিধানের মধ্যে অনেক বড় বড় কথা লিখলাম, রাজনৈতিক দলগুলো যাদের দায় ছিল ক্ষমতায় এসে সেই সংবিধানকে রূপায়ণ করার, তারা সংবিধানের শপথ নিল, কিন্তু তারা কাজ করছে ওই মুষ্টিমেয় কয়েকজন লোকের হয়ে। আর সে কারণেই আমাদের এই বৃহত্তর ভারতের সাধারণ মানুষ তারা গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে। তাহলে এই শক্তির বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সবাইকে এক জায়গায় হতে হবে, আমাদের স্বাধীনতাকে ফেরাতে হবে। এই স্বাধীনতা যদি আমরা ফেরাতে না পারি তাহলে আমাদের সংবিধান যা আমরা অর্জন করেছি দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে, সংবিধানের যে অধিকার স্বীকৃত হয়েছে, যা দীর্ঘ লড়াইয়ের মধ্যে আমরা পেয়েছি, তা আমরা হারাতে বসেছি। আমাদের কাছে এখনো সুযোগ আছে, এটা লড়াই করতে হবে, লড়াই করেই অর্জন করতে হবে। রিসেন্টলি 2-3 দিন ধরে একটা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা আমাদেরকে ফোন করছে যে মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে। আমি সবাইকে বলছি যে আপনারা শান্তি বজায় রাখুন। ওরা চাইছে যে এই মাইক বন্ধ করে দিয়ে মুসলিমদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করার। আমরা বলেছি
যে পুলিশের কাজ আইন মেনে কাজ করা। পুলিশ পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিচ্ছে, তা গুন্ডামির পরিচয় দিচ্ছে, এ কাজ পুলিশের নয়। সেই সব পুলিশের কাছে যা ব্যবস্থা নেওয়া তা আমরা নেব, কিন্তু আপনারাও পুলিশকে চিঠি দিন যে আমরা শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে সেই আইন মেনেই কাজ করছি, আগামী দিনে সেই আইন মেনেই কাজ করব, লাউড স্পিকারে ব্যবহার করব। কিন্তু ওদের ফাঁদে পা দেবেন না। ওরা যে বিভেদের রাজনীতি করছে তা সংবিধান বিরোধী রাজনীতি। এই রাজনীতি করছে আসলে এই প্রতিদিনকার যে রুজি রুটির লড়াই আপনি করছেন, প্রতিদিনকার যে শিক্ষার অধিকার, এই মায়েরা যে 100 দিনের কাজের কথা বলেন, মায়ের আম্মা যে লড়াই করছে, এই মিড ডে মিলের লড়াই, এই সব তো তুলে দিতে চাইছে এখন, বুঝতেই পারছেন আপনারা। তো আগামী দিনে যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট থেকে মুখ ঘুরিয়ে দিতে চাইছে ওরা ধর্মকে সামনে নিয়ে এসে। আমরা এই লড়াইয়ের অংশ হতে চাই না। আমরা আদালতে লড়াই করব কি করব না আগে ডিসাইড করব। আমি বলেছি, আমি এখানে যারা মুসলিম আছেন তারা জানেন যে মুসলিম ধর্ম যখন সামনে আসছে, যারা যে মুসলিম ধর্মের যখন রূপায়ণ হচ্ছে, যখন ইন্ট্রোডিউস হচ্ছে, সেই সময়কার একটা ঘটনা আমি আজকেই গল্প করছিলাম যে হজরতে বেলাল, তার উপরে কি অত্যাচার হয়েছিল আপনারা জানেন। তাকে তো বলেছিল যে ধর্ম ত্যাগ করুন, তাহলে সেই অত্যাচার সহ্য করে সে তো বলেছে যে আমি ধর্ম আছি। আদালতে মামলা করতে যায়নি, কিন্তু রাস্তায় লড়াই করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন ওই ধর্মের অধিকারকে রক্ষা করার জন্যে। তাহলে আমি যে কথা বলার চেষ্টা করছি, এই লড়াইকে আদালতমুখী করবেন না। আদালতের লড়াই নিশ্চয়ই আমরা করব, রাস্তার লড়াইকে আরো শক্তিশালী করার জন্যে, রাস্তার লড়াইকে অনুঘটকের কাজ করার জন্যে। কিন্তু রাস্তার লড়াই আপনার সংবিধানের অধিকার, সেই লড়াইকে চালিয়ে যেতে হবে, সেই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে এই সংবিধানকে রক্ষা করার জন্যে। ওই আশফাকুল্লাহ খান থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদেদার, সবাই যারা জীবন দিয়েছেন এই সংবিধানের জন্যে, তাদেরকে সম্মান জানার জন্য এ কথা বলে শেষ করলাম।